নমস্কার সকলকে। 2026-এর মহাশিবরাত্রির দিন আমি আর আমার মা আজকে পাতালেশ্বর মন্দিরে যাব। তার জন্য আজকে আমি মাকে রেডি করে দিয়েছি। আর আমাদের এই ব্লগটা তোমরা দেখতে থাকো। এই ব্লগে আমরা পাতালেশ্বরে কি কি করলাম না করলাম, মা গিয়ে কেমন আনন্দ করলো, সমস্ত তোমরা দেখতে পাবে। আর এটা আমি আজকে ল্যান্ডস্কেপ মোটে ভিডিওটা নিচে, এটা ইউটিউবে সবাই দেখতে পারো। তার জন্য দেখো, আমার মা খুবই অসুস্থ। সবাই জানো যে আমার মা সিকেটি পেশেন্ট। তো যাই হোক, যতদিন মাকে আমি আনন্দ দিতে পারি এটাই হচ্ছে আমার অনেক মানে ইয়ে। যাই হোক মা, তোমার যাবা তো? তুমি আনন্দ তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো। যাবা তো? হ্যাঁ, পাতালেশ্বর আমি খুব খুশি। তাই পাতালেশ্বর যাওয়ার জন্য কতটা খুশি তুমি? আমি পাতালেশ্বর যাওয়ার জন্য খুব খুশি। আমার ছেলে আমাকে আজকে ঠাকুর দেখতে নিয়ে যাবে, আমার খুব ভালো লাগছে নিজেকে। তাই? হ্যাঁ, তো চলো দেখতে থাকো। আর এইটা আমি আজকে টোটালি হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে করবো ভিডিওটা। তো মা রেডি হয়ে গেছে, দেখো মাকে একটু হালকা করে মেকআপ করে দিয়েছি, একদম সিম্পল ন্যাচারাল মেকআপ যেরকম হয় সেরকম। তো তো রেডি তো মা? হ্যাঁ, আমার ছেলে মেয়েরা আমাকে দেখবে, ছেলে মেয়েরা বলবে, আমি খুব খুশি হব যে কাকিমা সেজে গুজে যাচ্ছে, ভালো লাগছে। আমার ছেলে মেয়েরা আমাকে জানাবে কাকিমা কেমন লাগছে। তো দেখো চলো, আমরা পাতালেশ্বর যাওয়ার জন্য রওনা হলাম। আমি আর মা, আমাদের বাড়ি থেকে পাতালেশ্বরের ডিস্টেন্স খুব একটা বেশি না, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট। তো আজকে শিব পুজোর দ্বিতীয় দিন। তো আমি আর মা পাতালেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। তো যেতে যেতে ওখানে আমাদের একজনের সাথে দেখা হলো, রঞ্জনদা, যে মাকে মেডিসিন দেয়। এখানে তার ছোট্ট একটি মেয়ে আছে, খুব মিষ্টি দেখতে মেয়েটাকে। তো আমরা এখন সবাই মিলেই যাব তোমাদের পাতালেশ্বর মন্দিরের দিকে। আমরা ছোটবেলায় এখানে আসতাম আগে, তখন পাতালেশ্বর মন্দির তৈরি হয়নি, একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা মন্দির ছিল। তখন আমরা আসতাম, যখন এটাকে সতীদাহ ঘাট বলতো। তো এখন মানে এটা পুরো পরিবর্তন করেছে, জায়গাটায় ভীষণ সুন্দর একটা মন্দির তৈরি করেছে, সত্যি ভীষণ ভালো লাগে। আগে যখন ছোটোতে আসতাম তখন কিন্তু সতীদাহ ঘাট ছিল, শিব ঠাকুরটা ছোট্টভাবে পুজো হতো। যাই হোক, এখন ভালো লাগে, এখন মেলা বসে, জায়গাটা একটা অন্যরকম মানে ইয়ে হয়েছে, জায়গাটা একটা অন্যরকম পরিচয় পেয়েছে। তো যেতে যেতে খুব সুন্দর করে অনেক কটা স্টল ছিল, দেখলাম মেলাটা একটু বসেছিল। আর আজকে ভিড়টা কম ছিল, তবে আজকে 6টা অবধি শিবরাত্রি ছিল, 6টা অবধি চতুর্দশী ছিল। তো এখন আমরা যাচ্ছি পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরের দুটো গেট, একটা হচ্ছে সামনের দিকে গেট আর একটা হচ্ছে বাগানের পাশ দিয়ে গেট। আমরা সামনের দিকে গেটে দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করলাম। আর এত সুন্দর একটা লাইটিং করেছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আর প্রচুর লোক এসেছিল মন্দিরে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল শুধুমাত্র বাবার দর্শন পাওয়ার জন্য। তো মা আর আমি হাঁটতে হাঁটতে অনেকটাই পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে তোমার মন্দিরে এন্ট্রান্স গেটটা তোমাদের দেখাচ্ছে। ঢুকতে দেখো কত সুন্দর মানে আলোকসজ্জা করেছে। আর ঢুকে দেখতে একটা দুখানা বড় বটগাছ আছে, একটা বটগাছে নন্দী মহারাজের মূর্তি আছে, আর একটা বটগাছ এমনি আছে। তো এই বটগাছের কাছে সেলফি জন্য করেছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর, গোটাটাতে ফুল দিয়ে সাজিয়েছিল। তারপরে ফুল দিয়ে সাজিয়েছিল, ওটা মন্দিরটা এত সুন্দর ছিল, আর চারিদিকে এত সুন্দর ধূপ আর ধুয়োর গন্ধ বেড়াচ্ছিল যে ওখানে গিয়ে আমাদের মন পুরো চেঞ্জ। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার পর না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে ভিতরে ঢুকলে ওরা বলছিল যে, আর ছবি তুলতেও দিচ্ছিল। তবু আমি চুপ করে ফাঁকে বাবার একটা ছবি তুলে নিয়েছি, ভিডিও তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি আর মা বললাম, মা তুমি একটু কোনার মধ্যে দাঁড়াও, তোমার একটা আমি ভিডিও তুলে দিই। তো মা কোনার মধ্যে দাঁড়ালো। তারপরে আমি আর মা ভাবলাম যে এখান থেকে যাবো হচ্ছে ব্যাসপুর শিব মন্দিরে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরা 9টার সময় বেরিয়েছিলাম, তার জন্য আর ব্যাসপুর মন্দিরে যাওয়ার ক্যান্সেল করলাম। তো যেতে যেতে আমরা মন্দিরটা দেখার পর পাশে দেখবে একটা মা মনসার মন্দির আছে, গণেশের মন্দির আছে। তো আমরা পিছন দিক দিয়ে নেমে ওই দিকটা থেকে মা মনসাকে দর্শন করলাম।
দেখছি তখনই মন্দিরে বারান্দায় একটা বাচ্চা সুন্দর রিলস বানাচ্ছে। তো আমার মা দেখলো, সত্যি খুব মজা লাগছিল। যেতে যেতে তারপরে আমরা নেমে ওই দিক দিয়ে মা মনসার দর্শন করলাম। দেখো এখানে অনেক প্রাচীন হচ্ছে প্রস্তর খণ্ড আছে। এগুলো যখন পাতালেশ্বর মন্দির তৈরি হচ্ছিল তখনই এগুলো পাওয়া গেছিল মাটি খুঁড়তে খুঁড়তে। তো ওদিক থেকে যেতে যেতে আমরা গেলাম হচ্ছে মায়ের দর্শন করতে। তো মাকে এখানে পুরো চাদর দিয়ে ঢাকা, ভীষণ সুন্দর মায়ের মুখটি। আমার মা এখানে প্রণাম করছে। তারপরে মাকে বললাম, মা চলো একটু তাহলে আমরা প্রোগ্রাম দেখি। তো যেতে 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 আমরা প্রোগ্রাম যেখানে হচ্ছিলো, অনুষ্ঠান হচ্ছিলো, খুব ভালো অনুষ্ঠান হচ্ছিলো পাতালেশ্বর মন্দিরে। তো প্রোগ্রাম দেখার আগে আমরা আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম আমি আর মা। ওখানে দেখো প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের এক একটা করে নাম দেওয়া আছে, যেমন রামেশ্বর, তৈলাকেশ্বর, এরকম করে প্রত্যেকটা মন্দিরের জ্যোতির্লিঙ্গের এখানে মূর্তি বানিয়ে মন্দিরের ছবি দেওয়া আছে। প্রত্যেকটা শিবকে আমরা দর্শন করলাম। মানে যারা যারা অনেকে যারা যেতে পারে না, বয়স্ক, তারা হয়তো এইভাবে দেখে তাদের মানে মনোকামনা পূর্ণ করলো, দূর থেকে দেখে যেতে আর কি। তো পুরোটা দেখার পর আমরা ঠিক করলাম যে এবার যাবো হচ্ছে আমরা অনুষ্ঠান দেখতে। পাতালেশ্বরের পাশে মন্দিরের, মা মনসা মন্দিরের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে একটা স্টেজ করেছিল। স্টেজে হচ্ছে 4 দিন থেকে 5 দিন ব্যাপী প্রোগ্রাম হয়, প্রত্যেক বছরই প্রোগ্রাম হয়ে থাকে। তো এবারও প্রোগ্রাম হয়। এখানে দেখলাম ব্রহ্মা কুমারীরও অনেক লোকজন ছিল। তো আমরা মন্দিরের বাঁদিকে যেখানে স্টেজ করেছিল ওখানে গিয়ে আমি আর মা বসে প্রোগ্রাম দেখছিলাম। তো মা গিয়ে এখানে বসলো, আমরাও বসলাম, সুন্দর গান হচ্ছিল। এরপরে একটা মেয়ে স্টেজে উঠলো গান করতে, ভীষণ ভালো গানের গলা, কি বলবো, দারুণ গান করছিল। হইব আমাদের অনুষ্ঠান দেখা কমপ্লিট হয়ে গেল। পুরোটা দেখে আসিনি, কেননা অনেকটা রাত্রি 10:30 বেজে গেছিলো। তো ভাবলাম যে তবে আমরা ব্যাসপুর মন্দির যাবো। তো মা বললো অনেকটা ঠান্ডাও বেড়ে গেছে, আমার ঠান্ডা লাগছে, তাহলে আর ব্যাসপুর মন্দির আজকে যাবো না, নেক্সট দিন আমরা ব্যাসপুর মন্দিরে যাব। তো দেখো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। যাওয়ার আগে দেখলাম একটা মেলা বসেছে, তো মেলাতে যাওয়া হয়নি। বলো কেমন ঘুরলা? তো ভালো ঘুরলাম, বাড়ি থেকে পারিনি যে এত সুন্দর ঘুরবো। আচ্ছা ঠিক আছে, চলো, খুব খুশি না? আমি খুব খুশি। এরপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। তো যেতে যেতে অনেকটা দূরে গ্যারেজটা ছিল যেখানে গাড়িটা রাখা ছিল। মায়ের